প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারস এর এই ৩৯৪ পাতার গণিতের এই ১১ দাগের ১ নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নেই। প্রশ্নে এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য ৫.২ সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ৭ সেমি। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন। আমাদের প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে যার ভূমির দৈর্ঘ্য ৫.২ সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ৭ সেমি। ঠিক আছে, আমাদের এই ত্রিভুজটি অঙ্কন করে তারপরে আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে স্কেল দ্বারা প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেব। ঠিক আছে, আমরা প্রথমে ৫.২ সেমির পরিমাপ নেব। দেখো, এই যে মূল বিন্দু, এখান থেকে হিসেব শুরু হয়। এই যে ৫.২ মানে ছোট ছোট দাগগুলি ১, ২, এই ২ বিন্দু আমরা যুক্ত করে দেব। এরপর আমরা ৭ সেমি আরেকটি পরিমাপ নেব। এই মূল বিন্দু, এই ৭, এটি হচ্ছে ৫.২ সেমি, এটি হচ্ছে ৭ সেমি। এরপর আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা ৫.২ সেমির থেকে বড় একটি রশ্মি নেব। দেখো, এই যে এখানে বিন্দু উৎপন্ন করে আমাদের নাম দিতে হবে বি, এখানে বিন্দু রশ্মির চিহ্ন, নাম দিতে হবে এক্স। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ৫.২ সেমির পরিমাপ নেব। দেখো, ঠিক আছে, ৫.২ সেমি পরিমাপ আমরা পেন্সিল কম্পাস দিয়ে নিলাম। এটি কিন্তু প্রশ্নে বলেছে যে এটি হচ্ছে ত্রিভুজটির ভূমি। ঠিক আছে, ৫.২ সেমিটি হচ্ছে ত্রিভুজটির ভূমি। তো আমরা এই বিতে বসাবো, বসিয়ে এই এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, এখানে বিন্দু উৎপন্ন হবে, এই বিন্দুর নাম দেব আমরা সি, এটি হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে, এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ৭ সেমির পরিমাপ নেব। এই দেখো, এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ৭ সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে দেখো এখানে এই প্রথমে বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে একটি বৃত্তচাপ। ঠিক আছে, এরপর সি বিন্দুতে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা এ। এখন আমরা এই এ আর বি বিন্দু যুক্ত করে দেব। একইভাবে আমরা এ আর সি বিন্দুও যুক্ত করে দেব। ঠিক আছে, এই যে এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তো এটি হচ্ছে ৭ সেমি, এটিও ৭ সেমি, এটি হচ্ছে ৫.২ সেমি, এটি হচ্ছে ভূমি। ঠিক আছে, তো আমরা এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম। এখন আমাদের এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, মানে সমান ২ ভাগে ভাগ করব। ঠিক আছে, তো সমান ২ ভাগে ভাগ করার জন্য বিসি বাহুর অর্ধেকের বেশি নিতে হয়। আমরা জানি, এই যে আইডিয়া করে বিসি বাহুর অর্ধেক এখানে, তার থেকে বেশি নিতে হবে। ঠিক আছে, নিয়ে উপরে বৃত্তচাপ কাটতে হবে এবং নিচেও বৃত্তচাপ কাটতে হবে। এখন এই পরিমাপটি, মানে যে পরিমাপ দিয়ে বৃত্তচাপ দুটি কাটলাম, সেই একই পরিমাপই থাকবে। এই বি বিন্দুতে বসাবো, এই উপরে যে বৃত্তচাপ কেটেছি তার উপরে আরেকটি বৃত্তচাপ, নিচেও তাই, আরেকটি বৃত্তচাপ। ঠিক আছে, এখানে বিন্দু পাওয়া গেল, এখানেও বিন্দু পাওয়া গেল। এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এদিকে লম্ব সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। ঠিক আছে, ঠিক আছে, এই বিন্দুর নাম দেব আমরা পি, এই বিন্দুর নাম দেব আমরা কিউ। এরপর আমরা এই এ বি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা এই দেখো, এ বি বাহুর আইডিয়া করে অর্ধেক এখানে, তার থেকে একটু বেশি নেব। এখন আমরা বি বিন্দুতে বসিয়ে রেখেছি কাঁটাটি, পেন্সিল কম্পাসে কাঁটাটি। আমরা এই বাঁ দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এবং ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এরপর আমরা এই বিন্দুতে বসাবো, বসিয়ে এই একটি বৃত্তচাপ, এই একটি বৃত্তচাপ। ঠিক আছে, এখানে বিন্দু উৎপন্ন হলো,
এখানেও বিন্দু উৎপন্ন হলো। এই বিন্দুর নাম দেব আমরা আর, এই বিন্দুর নাম দেব আমরা এস। এখন এই দুটি বিন্দুও যুক্ত করে দেব। দেখো এই, ঠিক আছে। এখন দেখো এই যে পি কিউ আর এস লম্ব সমদ্বিখণ্ডক দুটি এই এখানে ছেদ করেছে, ঠিক আছে, পরস্পর এখানে ছেদ করেছে। এই বিন্দুর নাম দিই আমরা ও। এখন আমরা এই ও আর বি বিন্দু যুক্ত করে দেব এই, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজটি প্রথমে অঙ্কন করলাম, তারপর আমরা এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম এবং একইভাবে এ বি বাহুকেও সমদ্বিখণ্ডিত করলাম। দুটি সমদ্বিখণ্ডক আমাদের এই যে এখানে ছেদ করেছে পরস্পর, এখানে পরস্পর ছেদ করেছে, এখানে আমরা নাম দিয়েছি ও। এবার এই ও আর বি আমরা যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বির পরিমাপ নেব। দেখো এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ও আর বির পরিমাপ নেব, ঠিক আছে। নিয়ে আমরা এখানে এই এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। দেখো আমরা ও আর বির পরিমাপ নিয়েছি পেন্সিল কম্পাস দিয়ে, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো। দেখো আমরা এখন এখানে একটি পরিবৃত্ত অঙ্কন করব এই, ঠিক আছে। এই এই যে আমরা এ বি সি ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে। এই যে এ বিন্দু, এই এ বিন্দু, এই বি বিন্দু, এই সি বিন্দুতে পরিবৃত্তটি স্পর্শ করেছে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তো আমরা এখন এখানে একটি লাইন সাজিয়ে লিখব। সুতরাং এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ ও বি সমান, আমাদের এই ও বির পরিমাপ স্কেল দ্বারা মাপতে হবে, ঠিক আছে, 3.7 সেমি প্রায়। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এই মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের এই 394 পাতার এই 11 দাগের 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি আমরা অঙ্কন করলাম, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।